নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু নিউ মুন অ্যাস্ট্রো। আজকে আমরা কথা বলবো কালপুরুষ চক্রের সর্বপ্রথম রাশি মেষ রাশিকে নিয়ে। কেমন হয় মেষ রাশির জাতকদের ব্যক্তিত্ব, এদের মধ্যে কী কী স্পেশালিটি থাকে যা এদের অন্যদের থেকে আলাদা করে দেয়। মেষের সম্পর্কে কথা বলতে গেলে প্রথমে কিন্তু বলতে হবে এদের চেয়ে ভালো বন্ধু আপনার লাইফে যদি কেউ থাকে মেষ, সেটা যদি বন্ধু হিসেবে পান জানবেন গড গিফটেড। কেন এদের থেকে পিওর সোল কিন্তু খুব কমই পাবেন। নিজের থেকেও বেশি আপনাকে প্রায়োরিটি দেবে জীবনে। যদি আপনি কোনো বিপদে পড়েছেন আপনি যে কোনো সময় ডাকবেন, আপনার পাশে কিন্তু হাজির থাকবে। মেষের ব্যক্তিত্ব যদি হয় যে কোনো কিছু ইনিশিয়েটিভ, কেন কালপুরুষ চক্রের প্রথম রাশি না, তো যে কোনো কিছু শুরু করার ক্ষেত্রে ইনিশিয়েটিভ নেওয়ার ক্ষেত্রে কিন্তু মেষ সবসময় এগিয়ে থাকে। বিশেষ করে যদি আপনার অশ্বিনী নক্ষত্রের সাথে কানেক্টেড হয় তাহলে তো দেখতেই পাবেন। এবং এক্ষেত্রে কিন্তু যার কারণেই দেখা যায় আমাদের রবি যে দিনের শুরু করে সেও কিন্তু এসে মেষেই কোথাও না কোথাও উচ্চস্থ হয়। তার কারণ পার্টিকুলার একটা ডিগ্রিতে, তার কারণ সে সেখানে নিজেকে ফিল করে, প্রোটেক্টেড ফিল করে এবং মনে হয় যে তার সঠিক জায়গা এটাই। যে মেষ যে কোনো কিছুতে নিজেকে লড়িয়ে নিজের জান প্রাণ দিয়ে হলেও আপনার, যেমন আমাদের দেশকে প্রোটেকশানে কিন্তু যারা লেগে রয়েছে, যারা আর্মি বলুন বা উচ্চপদস্থ কর্মচারী আর্মিদের সোলজারদের ক্ষেত্রে বা অ্যাডমিনিস্ট্রেশনের যে কোনো উচ্চপদস্থ কর্মচারী, তারা নিজের জীবনকে বাজি রেখে হলেও এরা কিন্তু আমাদের দেশকে রক্ষা করছে। তো সেরকম ক্ষেত্রে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের এই সমস্ত ক্ষেত্রে যেতে দেখা যায় এবং এরা খুব ফাস্ট লার্নার হয়। আপনি যে কোনো জিনিস ওদের যদি একবার বুঝিয়ে দেন তাহলে কিন্তু এরা খুব সহজেই সেটাকে অ্যাডপ্ট করে নেয়। যদি আপনার বাড়িতে মেষের কোনো চাইল্ড থাকে আপনি দেখবেন খুব তাড়াতাড়ি এরা চটজলদি শিখে যেতে পারে। এবং ছোট থেকে এরা এত বেশি নিজেকে নিয়ে হয় না যে এদের নিজের কাজকে নিজেরাই করে নিতে পছন্দ করে। বিশেষ কারোর উপর ডিপেন্ডেন্ট এরা হয় না। নিজেরা অপরচুনিটি নিজেরাই তৈরি করে নেয়। কেউ অপরচুনিটি দিক না দিক এরা ঠিক কিন্তু জীবনের লাইফকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজেরাই অপরচুনিটিকে তৈরি করে নেয়। এবং এদের ক্ষেত্রে যেটা হয় রেস্টলেসভাবে কাজ করতে পছন্দ করে। দিন রাত সারাদিন লাগিয়ে হলেও এরা যদি কোনো রেসপন্সিবিলিটি আপনি দিয়েছেন তো দেখবেন দিন রাত যেভাবেই হোক আপনার কাজ আপনাকে সঠিক সময় কিভাবে হ্যান্ড ওভার করা যায়। সেই জন্য বস এদের সামটাইমস কী হয় না, ওভার প্রেশারও দিয়ে থাকে। ওয়ার্কলোড বেশি থাকার কারণে এদের স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি, ঘুম না আসা, ইনসোমনিয়া, এই সমস্ত বিপির সমস্যা এগুলো কিন্তু থাকে। মাথায় সামটাইমস চোট লাগার মতো সমস্যাও কিন্তু এদের দেখা যায়। কিছু কিছু ক্ষেত্রে চোখের সমস্যাও অতি অবশ্যই আসে। মেষের চুল পড়ার সমস্যা আর একটা সমস্যা থাকে মেষের, কেননা এগুলোর সমস্ত প্রবলেম কিন্তু একে অপরের সাথে জড়িয়ে আছে। ওয়ার্কলোড প্রচুর এরা নিতে পারে। এদের ক্ষেত্রে আপনি যতটা অন্যরা যা অফিসে কাজ করবে সেই জন্য এরা কি হয় না, এদের ওপর আপনি বিলিভ করতে পারেন যে কাজটা সঠিক সময় আপনি পাবেন, সেই জন্য বসও সেই সুযোগটা নেয়। এরা না করতে পারে না সহজে। আপনি প্রেশার দিচ্ছেন, এরা চট করে সেই প্রেশারটাকে অ্যাবজর্ব করতে থাকছে এবং নিতে থাকছে, ওয়ার্কলোড নিতে থাকছে। তো সেক্ষেত্রে এদের কিন্তু এই প্রবলেমটা থাকে, চট করে না বলতে না পারা কর্মক্ষেত্রে। রেসপন্সিবিলিটি পুরোপুরি নেভায় জীবনের ক্ষেত্রেও। সেক্ষেত্রে যদি এরা লাইফ পার্টনার সঠিক হয়, ভীষণ প্রোটেক্টেড রাখতে পছন্দ করে, ফ্যামিলিকে প্রোটেক্টেড রাখতে পছন্দ করে। নিজেকে যতটা না প্রোটেকশন দেয় তার বেশি প্রোটেকশন এরা কিন্তু ফ্যামিলি বা নিজের বাচ্চা এদেরকে নিয়ে ভাবতে বেশি পছন্দ করে। এবং ইভেন আপনি যদি ফ্রেন্ড সার্কেলেও পড়েন আপনাকেও সঠিক সময় কিন্তু যদি বিপদে পড়েন হাত বাড়িয়ে সেটা অর্থ দিয়ে হলেও কিন্তু মেষ এগিয়ে আসবে। আপনি কোনো রেস্টুরেন্টে গেছেন, ভীষণ বড় মনের মানুষ হয়, মনে করুন কোনো রেস্টুরেন্টে গেছেন, আপনার বন্ধু সার্কেল, অনেক ক্ষেত্রে দেখবেন সেখানে হয়তো পে করার সময় আসলে অনেকে সেখানে নাকচ করে যায় বিভিন্ন আছিলায়। কিন্তু মেষ যদি থাকে একজনকেও আপনি দেখবেন নির্দ্বিধায় সে কিন্তু পেমেন্ট করে দিচ্ছে। হতে পারে সে তার ইনকাম লেভেল সেরকম না, তবু কিন্তু সে যথাসাধ্য চেষ্টা করবে সেখানে গিয়ে পেমেন্ট ফুলফিল করা। মেষের ক্ষেত্রে আরেকটা বিষয় এদের দেখলে কি করে বুঝবেন, এদের বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন শোল্ডার ভীষণ চওড়া হয় এবং গায়ের রং ভীষণ উজ্জ্বল ফর্সা না হলেও এদের মোটামুটি তাম্রবর্ণ, একটু চাপা ফর্সা রঙের হয়, মানে একটু তামাটে ধরনের ঘেঁষা রং এদের থাকে। চুলের সমস্যা যেটা আমি আগেই বললাম হয়, কখনো কখনো দাঁতের সমস্যা ভোগাতে পারে এদের ক্ষেত্রে। আর স্কিন ডিজিজেস কিন্তু এদের সামটাইমস একটু প্রবলেম দিতে পারে। এদের বিশেষ হচ্ছে এরা ভীষণ ইনোসেন্ট হয়। বাইরে থেকে যে খোলসটা দেখবেন ভীষণ স্ট্রং মনে হবে, ভেতর থেকে এরা ভীষণ ইনোসেন্ট, যে কোনো কারোর দ্বারা প্রতারিত হতে পারে, বিলিভ করে ফেলে চট করে, যার জন্য কিন্তু যে কোনো কারোর দ্বারা ভ্রমিত হয়ে যাওয়ার একটা প্রবলেম এদের মধ্যে দেখা যায়। ভেতর থেকে ইমোশনাল হওয়ার কারণে অনেকে কিন্তু এদের যদি ইমোশনাল জায়গায় কেউ আঘাত করে সেখানে কিন্তু এরা অনেক দিন পর্যন্ত মনে রাখে এবং রিভেঞ্জফুল কিন্তু এরা বেশ হয়। মানে অর্থাৎ আপনি সহজে আপনার জোনে যাবে না। আপনি যদি কোনো প্রবলেম করেন সেক্ষেত্রে কিন্তু এরা
ঠিক তার শেষ দেখে ছাড়বে। তো সেখানে কিন্তু এদের সাথে শত্রুতা করার সময় খুব ভেবে করবেন। ডিবেট করতেও এরা বেশ পছন্দ করে, মঙ্গলের রাশি, তো সেখানে ডিবেটেও এরা ভালো বেশ পার্টিসিপেট করলে এগিয়ে যেতে পারে। ডিবেট অনেকের ক্ষেত্রে কেরিয়ারের যদি কোনো কাজে লাগে তো সেখানে ডিবেট করার ক্ষেত্রে যদি কোথাও মনে হয় যে ভয়েস রেজ করতে হবে, কোনো ইউনিয়নের লিডার বলুন, সেক্ষেত্রে কিন্তু মেষ সেক্ষেত্রে বেশ স্ট্রং পজিশন হোল্ড করে। এছাড়া যেখানে আরেকটা জিনিস দেখা যায়, পুলিশ বলুন, আর্মি বলুন, সোলজার বা যে কোনো আমাদের যে কোনো সাহসী কাজ করা, যদি বলেন পাহাড়ে চড়তে, তাহলেও কিন্তু মেষ সেক্ষেত্রে সবার আগে এগিয়ে যাবে। তবে এদের চোখটা দেখবেন, যখন আপনি মেষ দেখবেন বা ভেড়া, যদি এদের চোখটা কাছ থেকে দেখেন ভীষণ ইনোসেন্ট, তো এরা ভীষণ ভেতর থেকে ইনোসেন্ট হয়। যদি আপনি ইমোশনাল হয়ে কিছু কাজ করাতে চান, অবশ্যই ভালোবেসে কিছু বলবেন, এরা কিন্তু আপনার জন্য 200% দেবে। যদি আপনি জবরদস্তি করতে চান তাহলে কিন্তু এদের কাছ থেকে বিশেষ কিছু হাসিল করতে পারবেন না। অফিসের ক্ষেত্রে যদি দেখা যায়, এরা কিন্তু ধাপে ধাপে এক একটা র্যাঙ্ক পার করে ঠিক হায়ার লেভেল অবধি যেতে পারে, কারণ এদের ডেডিকেশন লেভেলই এতটা থাকে, যার জন্য অনেক সময় কিন্তু ফ্যামিলি লাইফে এদের ডিস্টারবেন্স দেখা যেতে পারে। যদি সঠিক পার্টনার এদেরকে না বোঝে তাহলে কিন্তু ফ্যামিলি লাইফ, তো সেই জন্য হায়ার র্যাঙ্কে এরা হায়ার প্রোফাইল ডিজার্ভ করে ঠিকই, সামটাইমস ফ্যামিলি লাইফ এদের কিন্তু প্রবলেমেটিক থাকে। আর যে বিষয়টা থাকে, এরা কিন্তু খুব বেশি অর্থকরী বা সেভিংসের দিকে নজর দেয় না, এরা প্রেজেন্টে বাঁচতে বেশি ভালোবাসে। আনন্দ, স্বতঃস্ফূর্ত স্পিরিচুয়ালিটিতেও এরা বিলিভ রাখে, কেননা কেতুর নক্ষত্র কেউ কেউ পেয়ে যায়, অশ্বিনী নক্ষত্রের কিছুটা পার্ট থাকে, তো সেখানে কিন্তু স্পিরিচুয়ালিটিও এদের মধ্যে দেখা যায়। এবং এরা সহ্য ক্ষমতা এদের প্রচুর থাকে, সহজে কেটে কুটে যাওয়াতে এরা সহজে কিন্তু নিজের ব্যথা কারোর কাছে প্রকাশ করে না, অনেকটা সহ্য করার ক্ষমতা থাকে। তো সেখানে এদের ভরসা করা যায়, কিন্তু তবে যদি কেউ হয় না যাদেরকে ক্ষতি করার চেষ্টা করে, তাহলে কিন্তু এরা সহজে কাউকে ছেড়ে কথা বলে না। তো মেষ যদি আলটিমেট আপনার মেষ রাশি হয়, তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে এগুলোর মধ্যে কোন কোন বিষয়গুলো লগ্ন হলেও আপনি দেখবেন। সানশাইন যদি মেষ হয় তাহলেও আপনি এটাকে দেখবেন। তার কারণ হচ্ছে, আপনার যদি মেষ রিলেটেড আপনার চার্টে যদি সানশাইন বলুন বা লগ্ন বলুন বা রাশি বলুন, চন্দ্র রাশি যে কোনো কিছু মেষ হয়, তাহলে কিন্তু অতি অবশ্যই কমেন্টে জানাবেন কতখানি অ্যাপ্রোপ্রিয়েট আপনি আপনার সাথে এটা মিলিয়ে নিতে পারলেন। এবং সেক্ষেত্রে যদি মনে হয় আপনার ফ্যামিলির কারোর মেষ আছে, তার সাথে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করতে পারেন। চ্যানেলের সঙ্গে থাকবেন, মাসিক রাশিফল পেতে অতি অবশ্যই জুড়ে থাকবেন, এবং অন্যান্য রাশির বৈশিষ্ট্য নিয়েও অবশ্যই আপনাদের সঙ্গে থাকবো। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন, চাইলে লাইক বাটন প্রেস করতে পারেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ।